আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমি ছাদ বাগানের আরও একটি আপডেট নিয়ে চলে আসছি। সেটি হচ্ছে আমি 2G 3G কাটিং করে দেওয়ার পরে আমার লাউ গাছের কি অবস্থা সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার সাথে থাকবেন পুরো ভিডিও জুড়ে, আর আপনাদের ভীষণ ভালো লাগবে, একটু হলেও উপকারে আসবে। তো আপনারা আমার গত ভিডিওতে দেখেছেন অক্টোবর মাসে আমি লাউ গাছ লাগিয়েছি, আর সেটাতে আমি 3G 2G কাটিং করে দিয়েছি 1G। তো এতে করে আমার লাউ গাছের মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, আপনারাও মাশাল্লাহ বলবেন। কি হয়েছে আমি এটা দেখাবো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে ক্লিক করে রাখবেন। তো চলুন ভিউয়ার্স, বিস্তারিত শুনি আর ভিডিওটা দেখি, আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। তো ভিউয়ার্স, এই অক্টোবর মাসে আমি যখন এই লাউ গাছটি লাগিয়েছিলাম, একদম শুরুতেই আপনাদেরকে খুব ছোট অবস্থায় আমি দেখিয়েছিলাম। আমার এখানে এই বড় একটা ড্রামে আমি দুটো লাউ গাছ লাগিয়েছি। আর লাউ গাছে আমি আবারও বলে দিচ্ছি, অনেক বেশি মাটির প্রয়োজন হয় এবং অনেক স্বাস্থ্যকর মাটির প্রয়োজন হয়, কারণ লাউ গাছের শিকড়টা কিন্তু অনেক দিকে ছড়ায়, অনেক বেশি মাটি জুড়ে ছড়ায়। লাউ গাছটা দেখুন কতটা হেলদি হয়েছে, ডগাগুলো মাসাল্লাহ খুব সুন্দর। আর 3G 2G 3G কাটিং করে দেওয়ার কারণে এটাতে যে শাখাপলাগুলো বের হয়েছে সেটাতে কিন্তু মাশাল্লাহ প্রচুর লাউয়ের কোড়া বের হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে। আর এটা অবশ্যই আপনারা অ্যাপ্লাই করবেন। আমি এখানে হলুদ পাতাগুলো আজকে ছিঁড়ে দিব, এটা আপনারাও করবেন। নিচে দিয়ে যখন হলুদ পাতা হয়ে যাবে গাছের গোড়ার দিক থেকে, সেগুলো কেটে দিবেন। এগুলো রাখার আসলে কোনো প্রয়োজন নাই। আর লাউ পাতা যেগুলো খাওয়ার সেগুলো ভর্তা করে বা ভাজি করে খেয়ে নেবেন। আর যেগুলো হলুদ হয়ে যাচ্ছে সেগুলো আমি ছিঁড়ে দিচ্ছি। তো আপনারাও এগুলো কিছু নষ্ট হয়ে যাওয়া পাতা, হলুদ পাতা এগুলো ফেলে দিবেন, গাছে রাখবেন না, তাহলে এগুলো থেকে পোকামাকড় হয়। তো ভিউয়ার্স, যে যে কথাটা আমি বলতে চাচ্ছি যে আমি আপনাদেরকে দেখাতে পারছি একদম লাউয়ের কড়াগুলো মাশাল্লাহ। এখানে একটা কড়া আছে, আমি এটা প্যাকেট করে দিয়েছি, মানে ব্যাগিং করে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, বাসায় কিন্তু আমাদের অনেক পলিথিন থাকে, বাজারের ব্যাগ থাকে, সেগুলো দিয়ে আপনারা ব্যাগিং করে দেবেন। আর এই লাউয়ের কড়াগুলো কিন্তু যে আমি যে 3G কাটিং করেছিলাম সেটা থেকে যে ডগাগুলো বের হয়েছে, আর সেটা থেকেই এই লাউগুলো বের হয়েছে মাশাল্লাহ। এই প্রথম আমার ছাদ বাগানে গোল লাউ, আমি এটা আপনাদের সাথে শেয়ার অবশ্যই করতাম। তো একটু ব্যস্ত ছিলাম, সেই কারণে পারিনি। আমার ছাদ বাগানের জন্য অবশ্যই দোয়া করবেন। দেখতে পাচ্ছেন পাশাপাশি কিন্তু দুটো লাউ দেখা যাচ্ছে মাশাল্লাহ, এগুলো বড় হওয়ার পথে, মানে মোটামুটি ভালোই বড় হয়েছে, কিন্তু খাওয়ার উপযোগী হয় না, আরও বড় হবে। আর ওখানে একটা ছোট্ট লাউ আছে, কিন্তু এটা কিন্তু মনে হচ্ছে খুব একটা ভালো না, একটু সমস্যা আছে। তো এখন আছে আপাতত, তো এটা হয়তো বা থাকবে না। তো লাউ পাতা হলুদ হয়ে গেলে কিন্তু সেগুলা আর রাখবেন না, অবশ্যই সুন্দর করে ছিঁড়ে দিবেন। এটা কিন্তু আবারও আমি প্যাকেট করে দিব, কারণ না আমি যদি এটাকে প্যাকেট মানে ব্যাগিং না করতাম তাহলে কিন্তু আমার এই লাউগুলো টিকতো না, পোকায় নষ্ট করে দিত। অবশ্যই যারা ছাদ বাগানে আপনারা লাউ গাছ লাগান, শসা গাছ লাগান এবং যা কিছুই মানে আম, সব কিছুই এরকম ব্যাগিং করে দিবেন। ব্যাগিং করার ফলে এই
লাউগুলো কিন্তু পোকায় একদম নষ্ট করে নিয়ে আমি আপনাদেরকে সাইড ঘুরে দেখাচ্ছি লাউগুলো। তো আপনারাও মাশাআল্লাহ বলবেন, আমার ছাদ বাগানে প্রথম গোল লাউ। আমি কিন্তু গোল লাউ খুব পছন্দ করি, কিন্তু এ পর্যন্ত হয়নি, এবার ফার্স্ট আমি এই লাউ বীজটা লাগিয়েছি। এখানে কিন্তু আরও একটি লাউয়ের করা আছে, এটাকেও আমি ব্যাগিং করে দিয়েছি। আর ব্যাগিং করলে কিন্তু আপনারা অবশ্যই একটু ছিদ্র ছিদ্র করে দিবেন, যেন আলো বাতাস ভিতরে ঢুকে। এখানে কিন্তু আরও একটি লাউয়ের কড়া দেখা যাচ্ছে, তো এটাকে আমি এখনও ব্যাগিং করিনি, নিশ্চয়ই করে দিব। খুব ছোট আছে, এটা পরাগায়ন করে তারপরে ব্যাগিং করে দিব। তো আপনারা যদি এরকম 3G 2G কাটিং করে দেন, তাহলে নিশ্চয়ই আপনারা ছাদ বাগান থেকে অনেক বেশি লাউ পাবেন আশা করি। এই যে এইখানে যে লাউয়ের একটা পচে গেছে, এটা কিন্তু আমি ছিঁড়ে ফেলে দিব, এগুলো রাখবো না। এগুলো থেকে লাউ গাছে অনেক পোকামাকড় হয়। এই যে লাউয়ের কড়া দুটো দেখছেন, এটাকে আমি আগামীকাল পরাগায়ন করে তারপরে ব্যাগিং করে দিব। মানে আমি মাশাআল্লাহ এবার ভালো অনেকগুলো লাউ খেয়েছি গাছ থেকে, আপনাদের সাথে দুই একটা শেয়ারও করেছি। আপনারা যদি আমার ভিডিওগুলো মিস করে থাকেন পেছনের, তো সেগুলো অবশ্যই দেখে নেবেন। নতুন হয়ে থাকলে আবারও বলছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ও যে দেখা যাচ্ছে আরেকটা লাউয়ের কড়া, এগুলো নেক্সটে আমি একটু বড় হলে তারপরে পরাগায়ন করে তারপরে ব্যাগিং করে দিব। ব্যাগিং পদ্ধতিটা কিন্তু খুবই জরুরি। আমি যখন প্রথমে ছাদ বাগান করেছি, তখন আমি লাউ খেতে পারিনি, কারণ আমি যখনই লাউ গাছ লাগাতাম, তো তখনই আমি লাউ খেতে পারিনি, লাউ হয়ে হয়ে নষ্ট হয়ে যেত। তার একটাই কারণ এখন আমি বুঝতে পেরেছি, যে আমি ব্যাগিং করিনি, ব্যাগিং পদ্ধতিটা আসলে আমি বুঝিনি, পারিনি। তো মাশাআল্লাহ এখন ছাদ বাগান করতে করতে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে, আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। আপনারা অবশ্যই ছাদ বাগানে লাউ গাছে কিছুদিন পর পর কিছু সার দিয়ে দিবেন, গাছের গোড়াতে মাটিগুলো আলগা করে কিছু সার দিয়ে দিবেন, সবজি পচানো সার, তারপরে রাসায়নিক কিছু সার, গাছের কিছু ভিটামিন আছে, গোবর সার অবশ্যই দিবেন। লাউ গাছের জন্য কিন্তু গোবর সারটা অনেক জরুরি। আমার এই মাটিগুলো কিন্তু আমি আলগা করে দিব। তো আমি আবারও বলছি, যখনই আপনারা লাউ গাছ লাগাবেন, নিশ্চয়ই বেশি মাটিতে বা বড় ড্রামে লাগানোর চেষ্টা করবেন। আপনারা যদি ছোট একটা ড্রামে, এই ড্রামে যদি আপনারা 3টা 4টা লাউ গাছ দেন, তাহলে কিন্তু এটা হবে না, কারণ মাটিটা শিকড়টা ছড়াতে পারবে না, আর গাছ খুব একটা পুষ্টি পাবে না, সেই জন্য লাউ গাছটা খুব ভালো হবে না। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই আমার লাউ গাছের আপডেট। আর 3G কাটিং করার 2G 3G 1G কাটিং করার পরে আমার লাউ গাছটা আমি কি উপকারিতা পেয়েছি সেটা আমি শেয়ার করব। আর এই লাউ দুটোকে এখন আবার আমি ব্যাগিং করে দিব, না হলে কিন্তু এখনও সময় আছে, পোকা নষ্ট করে দিবে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার সাথে থাকবেন। আমিও আপনাদের সাথে আছি, আর লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।